দিনটা ছিল 10th এপ্রিল। আর সেই দিন থেকেই আমার জীবনের আবারও নতুন করে পথ চলা শুরু হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো হ্যাঁ, আমি আবারও নতুন করে মেকআপ ক্লাসে জয়েন করেছি। বৈশাখী ম্যামকে তো তোমরা অনেকেই চিনবে আশা করছি। ম্যাম কিন্তু ভীষণ ভালো একজন মনের মানুষ। আসলে ম্যামকে যারা কাছ থেকে দেখেছে বা কথা বলেছে তারাই একমাত্র বলতে পারবে ম্যাম কতটা ভালো মনের মানুষ। আর শুধুমাত্র যারা মেকআপ ইন্ডাস্ট্রিতে আছে বা মেকআপের সাথে যুক্ত তারাই একমাত্র বুঝবে যে একজন টিচার কতটা ম্যাটার করে এইসব ক্ষেত্রে। কেন কি তুমি প্রপার নলেজ ছাড়া কিছুতেই এই লাইনে এগোতে পারবে না। তো তার জন্য একজন ভালো টিচার খোঁজা খুবই ইম্পর্টেন্ট, শেখার জন্য, জানার জন্য এবং ঠিকঠাক প্রপার নলেজের জন্য। কারণ প্রপার নলেজ না থাকলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তুমি অন্ধকার দেখবে। আর তাই আরো নতুন কিছু শেখার জন্য বা নিজেকে আরো আপডেট করার জন্য ম্যামের কাছে ভর্তি হওয়া। আর এমনিতেও কথায় আছে শেখার কিন্তু কোনো শেষ নেই। তো যাই হোক, সেদিন ছিল আমাদের ফার্স্ট ডে, ফার্স্ট ক্লাস। ম্যাম জাস্ট বেসিক জিনিসগুলো সবাইকে বোঝাচ্ছিলেন। আর আমার ভীষণভাবে ইচ্ছা আমার এই জার্নিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। মানে ফার্স্ট ডে থেকে লাস্ট ডে, মানে আমাদের 16টা দিনের ক্লাস। তো আমি চাই তোমাদের সাথে 16টা দিন আমি কি কি শিখছি, কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ক্লাস শেষের পর আমাদের দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টির প্যাকেট। তো তারপর চলে গেছিলাম ওর বাড়িতে, যেহেতু তখন অলরেডি 4টে বাজে। তো তার জন্য ওর বাড়িতেই লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চে অনেক কিছু রান্না করেছিল, যদিও কিছুই খেতে পারিনি কারণ প্রচুর দেরি হয়ে গেছিল আর বেলা হয়ে গেছিল, তাই অতটা খিদে থাকেনি, তাই খেতে পারিনি। তো তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মলে। ওর কিছু জামা কাপড় কেনার ছিল, সবকিছু কাজ বাজ কমপ্লিট করে এবার আমি যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই, ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোট্ট করে আমার জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা, দেখা যাক কতটা কি করতে পারি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও অবশ্যই। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।